আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সো কমেন্ট বক্সে আপনাদের অনেক বেশি কোশ্চেন ছিল ক্যাটদের সম্পর্কে। প্রথমেই যে কোশ্চেনটা নিয়ে আনসার করব সেটা হচ্ছে বিড়ালদের ভ্যাকসিনেশন। এটা আপনারা অনেক বেশি জানতে চেয়েছেন। সো এটা সবার জানা উচিত, বিড়ালদেরকে কিন্তু অবশ্যই ইয়ারলি একবার করে ভ্যাকসিন দিতে হয়, দুইটা ভ্যাকসিন দিতে হয়, একটা র্যাবিস অ্যান্ড একটা হচ্ছে ফ্লু। সো কিটেনদের জন্য আপনারা 3 মাস বয়স থেকেই ভ্যাকসিন দিতে পারবেন। 3 মাস বয়সে ফ্লু ভ্যাকসিনটা দেওয়ার পর 1 মাস পরে আবার এটার বুস্টার দিতে হয়, বাট র্যাবিস ভ্যাকসিন কোনো বুস্টার দিতে হয় না। সো নেক্সট আপনাদের কোয়েরিজ ছিল যে ডিওর্মিংয়ের ব্যাপারে। সো আমার ক্যাটদেরকে, অ্যাডাল্ট ক্যাটদেরকে আমি 3 মাস পর পর ডিওর্মিং করাই। তার জন্য আমি কিওফ ট্যাবলেটটা বেছে নেই। অ্যান্ড কিটেনদেরকে আপনারা কিন্তু 2 মাস বয়স থেকে ডিওর্মিং করাতে পারবেন। রাজকুমারী যে দোলনাটায় বসে আছে এটা নিয়েও আপনাদের কোশ্চেন ছিল, এটা আমি নিয়েছি পেট এক্সপার্ট বিডি পেজ থেকে। নেক্সট আপনারা ক্যাটদের ফ্লি হলে কি করবেন সেটা জানতে চেয়েছেন। এটা আমি আপনাদেরকে অনেকবার ভিডিওতে দেখিয়েছি। ক্যাটদের ফ্লি হলে শুধুমাত্র ফ্রন্টলাইন স্পটনটাই অনেক ভালো কাজ করে, এছাড়া যে স্প্রেগুলো আছে এগুলো তেমন একটা কাজ করে না। আমি সবসময় ফ্রন্টলাইন স্পটনটাই ইউজ করি। এটা একটু এক্সপেন্সিভ হলেও এটা একবার দিলেই সব ফ্লি একদম চলে যায় বডি থেকে। আরেকজন কমেন্ট করেছিলেন বিড়ালের রুচি কমে যাওয়া নিয়ে। সো আমি আসলে ওদেরকে সবসময় হোমমেড ফুডটাই বেশি দেই, বাহিরের পাউচ বা ক্যান ফুড এগুলো ওদেরকে খুবই কম দেই। আপনার বিড়ালের যদি মুখে রুচি কমে যায় তাকে অবশ্যই একজন ভালো ভেট দেখান এবং তার সাজেশনে মাল্টিভিটামিন দেন, তাহলে ওর রুচি ঠিক হয়ে যাবে। সো আরেকজন আপু জানতে চেয়েছিলেন আমার এতগুলো বিড়াল আমি কিভাবে রাখি। আসলে ওরা পুরো বাসাতেই খোলামেলাভাবে থাকে, শুধু রাতের বেলা 2টা রুমে বা 3টা রুমে ওদেরকে ভাগ করে দেওয়া হয়। ওরা রাতের বেলা শুধু ডিফারেন্ট রুমে থাকে, বাট সারাদিন ওরা পুরো বাসাতেই ঘুরে বেড়ায় ওদের নিজেদের ইচ্ছা মতো। বাসায় ক্যাট থাকলে তখনই আপনার বাসা দুর্গন্ধ হয় যখন আপনারা লিটার বক্সটা ঠিকমতো ক্লিন না করেন বা লিটার বক্সটা মাঝে মাঝে একটু রোদে না দেন। সো এই জিনিসগুলো যদি মেনটেন করেন অ্যান্ড ফ্লোর ডেইলি 2বার ক্লিন করেন তাহলে এই সমস্যাটা থাকবে না।